এই যে 251 থেকে 250টা কোম্পানি, এগুলো হচ্ছে সব কি স্মল ক্যাপ। আমি যখন বলি কোনো স্মল ক্যাপে ইনভেস্ট করার জন্য, মানে কোনো মিউচুয়াল ফান্ড একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, মানে কি ওই মিউচুয়াল ফান্ড সমস্ত স্মল ক্যাপে ইনভেস্ট করে, মানে এই 251 থেকে 500 নম্বর কোম্পানিতে ইনভেস্ট করে। এই কোম্পানিগুলো একটু দেখুন, এই কোম্পানিগুলো কী হয় দেখুন, জেন টেকনোলজি খুব ভালো কোম্পানি এগুলো, নো ডাউট। কোনো কোম্পানির ডাইরেক্ট স্টক নেওয়ার আগে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ফ্রি সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আজ থেকে যে ক্লাস, সেখানে আজকে আমরা দুটো টপিক কভার করবো। একটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন কী এবং ইপিএস কী, দুটোই খুব গুরুত্বপূর্ণ। আজ থেকে ক্লাসগুলো পুরো সম্পূর্ণ প্র্যাকটিক্যালি হতে চলেছে, কারণ একটা স্টক যখন আপনি ইনভেস্ট করবেন, আপনার কষ্ট করা টাকা, আপনাকে এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। বেশিরভাগ মানুষ কী করে জানেন তো, যে ওই মার্কেট ক্যাপিটালাইজেশন কি দেখলো না, না দেখে ইনভেস্ট করে দিল, এবং সেটা বড় ঝুঁকির সৃষ্টি হতে পারে। ওকে, তাহলে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শুরু করছি। প্রথম দেখুন, মার্কেট ক্যাপিটালাইজেশন, শর্টে লিখছি মার্কেট ক্যাপ। ধরুন একটা কোম্পানি, আপনাদের বোঝার জন্য বলছি, ধরুন এ একটা কোম্পানি, এই এ কোম্পানিটা আজকের দিনে দাঁড়িয়ে যদি বিক্রি করা হয় কত টাকা পাওয়া যাবে, সেটা হচ্ছে তার মার্কেট ক্যাপিটালাইজেশন। ধরুন যে কোনো একটা কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে বিক্রি করলে যত টাকা পাওয়া যায়, সেটাই হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপের সূত্র কি? একটা সূত্র রয়েছে, মার্কেট ক্যাপ সমান সিএমপি, কারেন্ট মার্কেট প্রাইস, ইন্টু নাম্বার অফ শেয়ার্স। বুঝতে পারলেন না? মোট মার্কেট ক্যাপটা কত বা কত, সেটা হচ্ছে বর্তমান যে তার কারেন্ট প্রাইস চলছে, আর ওই কোম্পানির মোট শেয়ারের সংখ্যা কত। আমি ধরে নিচ্ছি যে এ কোম্পানি, তার প্রতিটা শেয়ারের দাম আমি ধরে নিচ্ছি, প্রতিটা শেয়ারের দাম 200 টাকা, ঠিক আছে? এবং এতে কতগুলো শেয়ার রয়েছে, টোটাল মোট শেয়ারের সংখ্যা কত, আমি ধরে নিচ্ছি 50,000। তাহলে এর মার্কেট ক্যাপ কত? এর মার্কেট ক্যাপ হবে 50,000 ইন্টু 200, তাহলে কত হচ্ছে 10, এইটা। তাহলে 10 লক্ষ, অর্থাৎ এই কোম্পানির এর মার্কেট ক্যাপ হচ্ছে কত? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এবার একটা জিনিস বুঝতে হবে এখানে, যে একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমরা কি দেখি, মানে মার্কেট ক্যাপ কত হলে আমরা ইনভেস্ট করব, প্রথম জিনিস কিন্তু এইটা। তো সেক্ষেত্রে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এই মার্কেট ক্যাপ অনুযায়ী আমাদের যে ভারতের যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, মেনলি 3টে 4টে এরকম। মেন যেগুলো পপুলার আমরা ইনভেস্ট করি, একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা হচ্ছে মিড ক্যাপ, একটা হচ্ছে স্মল ক্যাপ। আচ্ছা, সেইটা যাওয়ার আগে আর কয়েকটা কথা বলে নিই। ধরুন এ একটা কোম্পানি, বি একটা কোম্পানি। এই কোম্পানিটার শেয়ারের মূল্য, প্রতিটা শেয়ারের মূল্য আমি ধরে নিচ্ছি, প্রতিটা শেয়ারের মূল্য 50 টাকা। আর বি একটা কোম্পানি, যার প্রতিটা শেয়ারের মূল্য কত, আমি ধরে নিচ্ছি 100 টাকা। এবার আপনারা বলুন যে কোন কোম্পানিটা বেশি বড় হবে? আপনাদের কি মনে হয় কোন কোম্পানিটা বেশি বড়? অনেকে ভুল করে, কি করে, যে এটার শেয়ারের দাম বেশি, তাহলে এটা বড় কোম্পানি। অনেকে এটা ভেবে থাকে, আলটিমেট হয় না। আলটিমেট অ্যাকচুয়াল ফ্যাক্ট বলছি। ধরুন এ কোম্পানি, তার প্রত্যেকটা শেয়ারের মূল্য 50 টাকা, এবং এর মোট শেয়ারের সংখ্যা আমি ধরলাম কত, 20,000 রয়েছে, 20,000। এ বি কোম্পানি, এর মোট শেয়ারের সংখ্যা আমি ধরলাম কত, 5,000 রয়েছে। তাহলে কারেন্ট মার্কেট প্রাইস কত একটু বের করে নিই। এ কোম্পানির মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ 50 ইন্টু 20,000, তাহলে হবে 1 লক্ষ টাকা। অর্থাৎ এর মার্কেট ক্যাপ কত? এর 1 লক্ষ। বি এর মার্কেট ক্যাপ কত হবে? এর মার্কেটে হবে 100 ইন্টু 5,000, তাহলে হবে কত? 50,000। একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এ কোম্পানি প্রতিটা শেয়ারের দাম 50 টাকা, এর মার্কেট ক্যাপ কত? 1 লক্ষ। বি কোম্পানি, তার প্রতিটা শেয়ারের দাম 100 টাকা, কিন্তু মার্কেট ক্যাপ কত? 50,000। তাহলে কোন কোম্পানিটা বড়? অবশ্যই এই কোম্পানিটা বড়। এতে টোটাল মোট এটা বড় কোম্পানি। দেখুন এর দাম কম, মনে হতে পারে এটা সস্তা কোম্পানি, তাই ছোট কোম্পানি, এবং এর দাম বেশি, মনে হতে পারে এটা বড় কোম্পানি। আলটিমেট না। এই জন্য সবসময় মনে রাখবেন যে এই যে বর্তমান যে মূল্য, এইটা দেখে বোঝা যায় না কোম্পানিটা কত বড়। তার মোট শেয়ার দিয়ে গুণ করলে পেয়ে যাবেন কোন কোম্পানিটা বড়। আমরা এখানে ফাইনালি পেলাম দাম বেশি হওয়া সত্ত্বেও এই কোম্পানিটা ছোট এর তুলনায়।
আচ্ছা, এইবার যে গুরুত্বপূর্ণ টপিক, যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে দেখা অবশ্যই উচিত, আপনি যখন ইনভেস্ট করবেন যে সেটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ। কী করে বলবো, এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল, অনেকে এটা জানে না যে কীভাবে লার্জ স্মল মিড চুজ করতে হয়, বের করতে হয়। সেইটা আপনাদেরকে আমি শেখাচ্ছি। আমি অবশ্যই স্ক্রিনে দেখাবো কীভাবে কী করতে হয়। তো লার্জ ক্যাপ মানে মনে রাখবেন সারা ভারতের লিস্টেড সব থেকে টপ 100টা কোম্পানি। কতগুলো বললাম? টপ 100টা। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। দেখুন মার্কেট ক্যাপ কত বড়, অর্থাৎ যত বেশি বড় মার্কেট ক্যাপ তত বড় কোম্পানি। সেই রকম যাদের মার্কেট ক্যাপ সব থেকে বেশি, তাদেরকে বলা হচ্ছে লার্জ ক্যাপ। এবং কত না, সব থেকে 100টা বেশি কোম্পানি, সেটাই হচ্ছে কি লার্জ ক্যাপ। অর্থাৎ লার্জ ক্যাপের মধ্যে প্রথম 100টা কোম্পানি পড়ে, যেটা সব থেকে বড়। এখানে একটা ব্যাপার রয়েছে, এই মার্কেট ক্যাপ আর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ ডিটেলসে ব্যাখ্যা করেছি একটা ভিডিও, সেখানে নিফটি আর সেন্সেক্সের ডিটেলসে যে ভিডিওটা দিয়েছি, আপনারা ওখানে যুক্ত হতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবেন, দেখে নেবেন। আর আপনারা সকলেই জানেন এইগুলো সব একটা ক্রম অনুযায়ী চলছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনারা কি করবেন, আমার প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও পরপর দেখবেন, তাহলে কী হবে, আপনাদের নলেজটা আরও ভালো হবে এবং সঠিক প্রফিট করতে পারবেন। আচ্ছা, যেটা বলছি যে সব থেকে বড় 100টা কোম্পানি, অর্থাৎ যাদের মার্কেট ক্যাপ সব থেকে বেশি, সেগুলো হচ্ছে কি লার্জ ক্যাপ। 101 থেকে 250 সেটা হচ্ছে কি মিড ক্যাপ। 251 থেকে 500 এটা হচ্ছে কি স্মল ক্যাপ। তার নিচে যতগুলো কোম্পানি, দেখুন লিস্টেড কোম্পানি কত, 6-7 হাজার কোম্পানি রয়েছে। তার মধ্যে টপ 500টা কোম্পানিতে ইনভেস্ট করা সাধারণত হয়ে থাকে। এইবার এই যখনই 500, এগুলো হচ্ছে মাইক্রো ক্যাপ। এবার কোনগুলোতে ফিচার্স কীরকম, আপনি ইনভেস্ট করার সময় কী কী দেখবেন, যখন ইনভেস্ট করবেন দেখবেন সেটা লার্জ, স্মল না মিড, কী করে দেখবেন শিখিয়ে দিচ্ছি, স্ক্রিনে শেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, লার্জ ক্যাপে কী হয়, অলরেডি সে বৃদ্ধ হয়ে গেছে, মানে খুব গ্রোথ করে গেছে, রিটার্ন দিয়েছে। এবার গ্রোথটা কিন্তু স্লো। একজন বৃদ্ধ মানুষ কী করে দেখবেন, বৃদ্ধ মানুষ সে হচ্ছে বয়সকালে সে তো দৌড়াতে পারে না, তাই না? আলটিমেট লার্জ ক্যাপ হচ্ছে বৃদ্ধ, সে অলরেডি বড় হয়ে গেছে। তাহলে ইনভেস্ট করলে অতটা হাইফাই রিটার্ন পাওয়া যায় না, বোঝাতে পারলাম? তাহলে ইনভেস্ট করবো কেন? করবো, অবশ্যই করবো। এটা কি না, এতে সুবিধা কি না, মার্কেট যখন ডাউন থাকে, মার্কেট তো ধর্ম, ভাড়া কমা এগুলো তো ধর্ম, যখন ডাউন হয় এগুলো এতটা লার্জ ক্যাপ এতটাও ডাউন হয় না, বুঝতে পারলাম? যার জন্য লার্জ ক্যাপে ইনভেস্ট করলে কী হয়, আপনার লস মানে রিস্ক অনেকটা কমে যায়। এই জন্য লার্জ ক্যাপে রিস্ক কম, রিটার্ন কম। ওকে, নেক্সট আসছি মিড ক্যাপ। আচ্ছা, এখানে কতগুলো কোম্পানি? 100টা কোম্পানি। এখানে কতগুলো কোম্পানি? এখানে 150টা কোম্পানি, 150টা। তাহলে এই যে 150টা কোম্পানি, এইগুলো তো মিড, মানে ওর পরের 101তম থেকে 250তম যে কোম্পানি, সেটা হচ্ছে কি মিড ক্যাপ। এখানে কি না, এখানে এখনও পুরোপুরি লার্জ ক্যাপ হয়নি, মানে এখনও পুরোপুরি গ্রোথ হয়নি, গ্রোথ বাকি আছে, এখনও গ্রোথ বাকি আছে, তার মানে বাড়বে। তার মানে মিড ক্যাপে কী হবে, আপনার ছুটবে। অর্থাৎ এখানে সঠিক কোম্পানি যদি চুজ করেন, তাহলে মার্কেট ক্যাপ আস্তে আস্তে বাড়বে, ফলে লার্জ ক্যাপ হবে, ফলে রিটার্ন অনেক বেশি পাবেন। যেমন বেশি রিটার্ন পাবেন, মিড ক্যাপও কী হয় না, যখন মার্কেট ডাউন থাকে তাহলে মার্কেটের তুলনায় বেশি ডাউন হয়। অর্থাৎ লার্জ ক্যাপে সব থেকে কম রিস্ক, কম রিটার্ন, মিড ক্যাপে ওর থেকে একটু বেশি রিস্ক, ওর থেকে একটু বেশি রিটার্ন। আর স্মল ক্যাপ, যেটা আমার ফেভারিট, আমি কি করি, একটা ভালো ফান্ড যখনই চুজ করি তার A to Z সব কিছু দেখি, কারণ এতে রিটার্নের চান্স বেশি। এই চক্রে অনেকেই করে ইনভেস্ট করে দেয়। সেই জন্য কী করবেন, যে যখনই স্মল ক্যাপ ইনভেস্ট করবেন, প্রপার বিজনেস বুঝে ইনভেস্ট করবেন। বিজনেস বুঝে ইনভেস্ট না করা মানে কিন্তু অন্ধের মতো গাড়ি চালানো, অ্যাক্সিডেন্ট করবেন। সেই জন্য যখনই স্মল ক্যাপে ইনভেস্ট করতে হয়, ভালো করে বুঝতে হয়। আচ্ছা, এই হচ্ছে এখানে কতগুলো কোম্পানি, এখানে হচ্ছে 250টা কোম্পানি। আমি যখন মিউচুয়াল ফান্ডের সিরিজ যখন অনেকগুলো ভিডিও বানাই, যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, বলেছিলাম যে ফ্লেক্সি ক্যাপ কি, ফ্লেক্সি ক্যাপে কি না, ফান্ড ম্যানেজার সে লার্জ ক্যাপেও ইনভেস্ট করতে পারে, মিড ক্যাপেও করতে পারে, ফ্লেক্সি ক্যাপেও স্মল ক্যাপেও করতে পারে, বলেছিলাম তো। তার মানে এইগুলো হচ্ছে লার্জ, অর্থাৎ এই যে 100টা কোম্পানিতে যদি কেউ ইনভেস্ট করে কোনো মিউচুয়াল ফান্ড, সেটা লার্জ ক্যাপ। কেউ যদি 150টাতে করে, সেটা হচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এখানে কি, এটা হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। ওর নিচেরগুলো খুব কম, সেগুলো রিস্কি খুব, গ্রোথ প্রচুর হয়, এগুলো পেনি স্টক হয়ে থাকে অনেক, গ্রোথ প্রচুর হয় কিন্তু রিস্কও প্রচুর থাকে। তাহলে এই হচ্ছে পুরো মার্কেট ক্যাপ। এবার আপনি ইনভেস্ট করার আগে কী কী দেখবেন, বা আপনি কী করে বুঝবেন যে এইটা লার্জ ক্যাপ না মিড ক্যাপ না স্মল ক্যাপ? তাহলে চলুন স্ক্রিনে চলুন। আচ্ছা, ধরুন আমি গুগল ক্রমে সার্চ করছি একটা ওয়েবসাইট screener.in, যেটা আমি প্রচুর ব্যবহার করে থাকি, এইটা সার্চ করলাম। আচ্ছা, এখানে প্রথম যেটা আসছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে স্ক্রিন, এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর ক্রিয়েট নিউ স্ক্রিন করলাম। আমি সিম্পল একটা কোয়ারি দিলাম যে মার্কেট, প্রথমে আসছে
ক্যাপিটালাইজেশন আমি দিলাম যাদের 100 থেকে বেশি, 100 কোটি, এগুলো সব কোটি, 100 থেকে বেশি, তো সেইগুলো কি কোম্পানি হতে পারে। তো আমি রান দিস কোয়ারিজ করলাম। দেখুন এখানে মোট 3145টা কোম্পানি রয়েছে। কতগুলো বললাম? 3145 উপরে দেখুন, যেগুলো মার্কেট ক্যাপিটালাইজেশন 100 থেকে বেশি। আচ্ছা, তাহলে সবার প্রথম আমি এখানে কোথায় টাচ করব? দেখুন এই যে উপরে রেখা আছে মার্কেট ক্যাপ, আমি এখানে টাচ করলাম। এই যে প্রথম যেটা আসছে একটা একটা করে দেখুন। প্রথম যেটা আসছে দেখুন 1 নম্বরে সব থেকে মার্কেট ক্যাপ কে বেশি? রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তার মার্কেট ক্যাপ কত দেখুন? 18,86,081 কোটি। বুঝতে পারছেন কতটা বেশি? তার মানে সব থেকে 1 নম্বরে সব থেকে বেশি মার্কেট ক্যাপ কার? রিলায়েন্স। তারপর 2 নম্বরে দেখুন কি? এইচডিএফসি, কত? 14,32,998। তো এরকম করে যে কোম্পানিগুলো, আমি এখানে মার্কেট ক্যাপ সব মানে অর্ডার ক্রম অনুযায়ী আসছে, সব থেকে বেশি ক্রম অনুযায়ী আসছে। এরকম করে দেখুন একদম শেষে টপ 50টা, আচ্ছা এখানে দেখুন টপ 50টা, সেখান থেকে আমি ওর পরে নেক্সট পেজে যাচ্ছি। কোথায়? হ্যাঁ, এই দেখুন 100টা। এই দেখুন এবিবি কোম্পানি, এই এবিবি কোম্পানির মার্কেট ক্যাপ কত দেখুন? 99,535 কোটি। 99,535 কোটি। অর্থাৎ এই এবিবি কোম্পানি লাস্ট লার্জ ক্যাপ বর্তমানে। এটা তো বাড়ে কমে, মানে চেঞ্জ হয়, তো আগে পরে ঢুকতে পারে। তার মানে এইটাকে বলা হয় লার্জ ক্যাপ। তাহলে যে সব থেকে লার্জ ক্যাপ শুরু হয়েছিল কত? রিলায়েন্স দিয়ে 18 লক্ষ কোটি থেকে, আর সব থেকে লাস্ট 100 নম্বর র্যাঙ্কে কী রয়েছে? 99,535 কোটি। বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, লার্জ ক্যাপ হলো, এবার মিড ক্যাপে যাব। তাহলে মিড ক্যাপ আমরা নেক্সট পেজে যাচ্ছি, ক্লিক করছি। 101 অ্যাপোলো হসপিটাল, এর মার্কেট ক্যাপ কত? 99,343 কোটি। এটা এখান থেকে মিড ক্যাপ শুরু, হচ্ছে। আমরা শেষ করবো কোথায়? 250 যেমন শিখিয়েছি। তাহলে আর একটা পেজে, নেক্সট পেজে চলুন। নেক্সট পেজে হচ্ছে 200, তারপর নেক্সট পেজ কোথায়? 250। সেন্ট্রাল ব্যাংক, তাহলে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এই মুহূর্তে লাস্ট মিড ক্যাপ। তার মার্কেট ক্যাপ কত দেখুন? 33,381 কোটি। তাহলে এটা হচ্ছে কি? সেন্ট্রাল ব্যাংক আমাদের লাস্ট মিড ক্যাপ, যার মার্কেট ক্যাপ কত? 33,381। এইবার যদি চলে আসি যে স্মল ক্যাপে যাব, তাহলে আবার নেক্সট করলাম 251 নম্বর কোম্পানি গোদরেজ ইন্ডাস্ট্রি। এখানে মার্কেট ক্যাপ কত দেখুন? 33,000, ওখান থেকে শুরু হচ্ছে। তাহলে শেষ হচ্ছে কত? স্মল ক্যাপ শেষ হচ্ছে। নেক্সট করলাম, এখানে 50টা করে রয়েছে, 350 এলো, তারপর নেক্সট 400 এলো, 400 পর্যন্ত, নেক্সট 450, আর একবার নেক্সট করব 500। দেখুন 500 বাটা ইন্ডিয়া, এর মার্কেট ক্যাপ কত? এর মার্কেট ক্যাপ 11,412 কোটি। তার মানে এই বাটা ইন্ডিয়া হচ্ছে শেষ স্মল ক্যাপ। তাহলে এই যে 251 থেকে 250টা কোম্পানি, এইগুলো হচ্ছে সব কি? স্মল ক্যাপ। আমি যখন বলি কোনো স্মল ক্যাপে ইনভেস্ট করার জন্য, মানে কোনো মিউচুয়াল ফান্ড একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, মানে কি ওই মিউচুয়াল ফান্ড সমস্ত স্মল ক্যাপে ইনভেস্ট করে, মানে এই 251 থেকে 500 নম্বর কোম্পানিতে ইনভেস্ট করে। এই কোম্পানিগুলো একটু দেখুন, এই কোম্পানিগুলো কী হয় দেখুন, জেন টেকনোলজি খুব ভালো কোম্পানি এগুলো, নো ডাউট, কোনো বাইসলি রিকমেন্ড নয়, আবারও বলছি, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তারপরে দেখুন বেদান্ত ফ্যাশন, এই প্রত্যেকটা সব এগুলো দেখুন, এগুলো গ্রোথ ফেজের মধ্যে রয়েছে, মানে এগুলো ভবিষ্যতে প্রচুর গ্রোথ করবে, এগুলো ভবিষ্যতে মিড ক্যাপ হবে, লার্জ ক্যাপ হবে, তার জন্য এগুলোতে রিটার্ন অনেক বেশি। রিটার্ন যেমন বেশি, যেমন রিস্কও কিন্তু এখানে অনেকটাই বেশি থাকে যদি প্রপার না জেনে শুনে করেন। যেমন ধরুন ডাটা প্যাটার্ন, নো ডাউট যথেষ্ট একটা ভালো কোম্পানি, এটা ডিফেন্সে। তো এই হচ্ছে মার্কেট ক্যাপ, আশা রাখছি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এবার আসছি আর্নিং পার শেয়ার, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর্নিং পার শেয়ার মানে ধরুন দেখুন একটা কোম্পানির ব্যবসা চলে, আমরা ইনভেস্ট করি, তো আমরা ইনভেস্ট করি কি আলটিমেট ব্যবসার মালিকানা হই। তার মানে একটা কোম্পানিতে যখন আমরা ইনভেস্ট করছি, সেই ব্যবসার কতটা চলছে বা কতটা গ্রোথ হচ্ছে। আমি একটু উদাহরণ দিচ্ছি, ধরুন একটা কোম্পানি, তার নেট প্রফিট হলো, আমি ধরলাম কত? 100 টাকা তার নেট প্রফিট হলো, 100 টাকা, এবং ওই কোম্পানিতে মোট 20টা শেয়ার রয়েছে বা 20 জন শেয়ার হোল্ডার রয়েছে, 20 পিস শেয়ার রয়েছে। আমি ধরলাম এখানে নেট প্রফিট 100 টাকা। একটা কোনো কোম্পানি তার 1 বছর, এটা সবসময় 1 ইয়ার মনে রাখবেন, এগুলো ইপিএস ক্যালকুলেট হয় ইন 1 ইয়ার, 1 বছর। তাহলে নেট প্রফিট 1 বছরে 100 টাকা হচ্ছে। নাম্বার অফ শেয়ার বা মোট শেয়ারের সংখ্যা আমি ধরে নিচ্ছি কত? 20টা ধরে দিলাম। তাহলে ইপিএস কত? খুব সহজ, ইপিএসের যে ফর্মুলা সেটা হচ্ছে মোট 100 টাকা, তাহলে একটা শেয়ার প্রতি কত টাকা প্রফিট? 5 টাকা। একটা শেয়ার প্রতি কত টাকা প্রফিট করতে পারছে এই কোম্পানি? 5 টাকা। তাহলে ইপিএসের যে সাধারণ যে ফর্মুলা
সেটা হচ্ছে কি যে নেট প্রফিট বাই নাম্বার অফ শেয়ার। এটা কেন গুরুত্বপূর্ণ না, ইপিএস দেখে বোঝা যায় যে একটা কোম্পানি যে শেয়ারে যে নিচ্ছে, শেয়ারে যারা ইনভেস্ট করছে তাদেরকে প্রফিট করতে পারছে কি পারছে না। যত বেশি হবে তত ভালো, তাই তো? তার মানে মনে রাখতে হবে কি দেখবো না, ইপিএস একটা বেশি হওয়া মানে কত বেশি বা এক্স্যাক্ট কত এরকম কিছু না, তবে চেষ্টা করবে যে একটা ইপিএস ক্রমশ বাড়তে থাকে, সেটা একটা ভালো সাইন। অর্থাৎ যে কোম্পানির তার ইপিএস ক্রমশ বাড়তে থাকবে সেটা হচ্ছে ভালো কোম্পানি বা ভালো সাইন। একটা ছোট্ট থামরুল বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। ধরুন ইপিএস কম, ইপিএস এটা কম এবং তার যে প্রাইস, প্রাইস হাই, এটা কিন্তু ব্যাড সাইন। এটা কোম্পানির ইপিএস খুব কম কিন্তু তার মূল্য অনেক, তার মানে সেটা হচ্ছে কি ব্যাড সাইন। এবং আমি যদি বলি ইপিএস হাই এবং প্রাইস মোটামুটি ঠিকঠাক, মানে একটা প্রপার ভ্যালুতে রয়েছে, আন্ডার ভ্যালু নয় ওভার ভ্যালুও নয়, তখন সেটা কিন্তু একটা গুড সাইন। ইনভেস্ট করলে এইরকম জায়গাতে আমরা করব। তাহলে এই হচ্ছে প্রপার ইপিএস। এইখান থেকে একটা কনসেপ্ট আসছে পিই রেশিও। বিশ্বাস করুন একটা কোম্পানি যখন অনেকে কী করে স্টক নিয়ে নেয়, নিয়ে কী করে প্রচুর পরিমাণে লস খায়, জিজ্ঞাসা করতে থাকে এটা বিক্রি করব না, এত লস হয়ে গেল কেন। দেখুন আপনার কনফিডেন্স যদি থাকে একটা ভালো কোম্পানি ভবিষ্যতে গ্রোথ করবে, আপনার তো এত উতলা হওয়ার প্রয়োজন নেই। আপনি জানেন কোম্পানি গ্রোথ করবে, তা আপনি উতলা হচ্ছেন কেন? উতলা হয় কেন? সঠিক জানে না, বেশি দামে নিয়ে নেয়। কী করে বেশি দাম, কী করে বুঝবো কোনটা বেশি দাম? টেকনিক্যাল পার্ট দেখতে হয়, টেকনিক্যাল চার্ট দেখতে হয়, তাই তো? টেকনিক্যাল চার্ট ক্যান্ডেল স্টিক দেখে বোঝা যায়, তার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ইনভেস্ট করা যায়। ওয়ারেন বাফেট একটা কী করতেন, ওয়ারেন বাফেট উনি একটা ভালো কোম্পানি কয়েক বছর ধরে রিসার্চ করছেন, দিয়ে ওয়েট করতেন যে এটা ভালো কোম্পানি, ওয়েট করতেন যে এর দামটা ঠিক পছন্দ হচ্ছে না, দাম পছন্দ হচ্ছে না, 1 বছর 2 বছর অপেক্ষা করতেন। কারণ যে বাড়ে সে কমে, আবার যে কমে সে বাড়ে, একটা কোম্পানির প্রাইস বাড়া কমাতে হয়। ওয়ারেন বাফেট কী করতেন, যখন কমতো সে সুযোগে থাকতো, যখনই কমলো মানে তার দামটা মনের মতো পছন্দ হলে তবে সে ইনভেস্ট করবে। তার মানে উনি কী করতেন, বুক ভ্যালু দেখতেন। সেগুলো পরে পরে সব আসবো, আজকে আমি বুক ভ্যালু আসছি না। অর্থাৎ একটা কোম্পানি আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু দেখার অনেক জায়গা রয়েছে, টেকনিক্যাল চার্ট দেখলে খুব সহজেই বোঝা যায়। এবং তার থেকেও বড় কথা, তার জিনিস দেখতে হয় পিই রেশিও, বুক ভ্যালু, ইন্ট্রিনজিক ভ্যালু, এইগুলো প্রত্যেকটা আপনাদেরকে ধরে ধরে পরের ক্লাসগুলোতে আসবে। আপনাদের মনের মধ্যে কোনো ডাউট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা জানাতে পারেন কমেন্টে, আমি অবশ্যই উত্তর দেবো। আর আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর প্রত্যেকেই ভালো থাকবেন, পরের ভিডিও আসবে পরের কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টাটা।